করা, সেক্ষেত্রে অনেক নতুন নতুন রকমের কেকের আইডিয়া পাওয়া যায় বা অনেক নতুন নতুন কাজও করা যায়। এই কেকটাও ঠিক সেম। এই কেকটা নিয়ে তো আমি একটু টেনশনে ছিলাম, এই যেহেতু প্রথমবার করছি এরকম একটা ডিজাইন। এছাড়া আমি আরো অনেক বেশি টেনশনে ছিলাম এই কেকটা যিনি অর্ডার করেছে ওনাকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো ওই গ্রুপটা চিনবেন, যে হেল্পলাইন চট্টগ্রামের যে গ্রুপটা আছে ওই গ্রুপের মানে ওই পেজের অ্যাডমিন ভাইয়া আমার কাছ থেকে এই কেকটা নেয়, আর ওনার বিয়ের জন্যই নিয়েছিল। সেই কারণে আমি আরো অনেক বেশি টেনশন লাগে, কারণ ওখানে অনেকেই কেক সম্পর্কে পোস্ট করে, অনেকেরই পেজ আছে, কিন্তু ভাই আমাকে নিজ থেকে এই কেকটার জন্য নক করেছে। একটা কথা না বললেই না, ভাইয়ার সাথে কথা বলার পর এতটুকু আমার খুবই ভালো লেগেছে, ভাইয়া অনেক বেশি পোলাইট। এটা ছিল 3 পাউন্ডের একটা কুলা থিমের কেক, আর কেকের ডিজাইনটা পুরোপুরি ভাইয়াই দিয়েছিল। আমি শুধু চেষ্টা করেছি যে ড্যামো পিকচারটা ছিল ওই ড্যামো পিকচার অনুযায়ী করার। এই কেকটা প্রথমে 2 পাউন্ডেরই করতে চেয়েছিল, কিন্তু আমি 3 পাউন্ডের করতে বলি, যেহেতু বড় কেক সেক্ষেত্রে একটা সাইজের ব্যাপার আছে। এছাড়া কেক যত বড় হবে তত কেকের ডিজাইনটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। এই কারণে গিয়ে আমি চেয়েছিলাম কেকটা যেন একটু 3 পাউন্ডের মধ্যে হয়। সবসময় এটা হচ্ছে মানে নিয়ম, কেক যত বড় হয় অতটাই ডিজাইন বেশি করা যাবে, অতটাই সুন্দর করে একটা কেকের কাজ দেখানো যায়। এই কেকের ক্ষেত্রেও সেম। আর আমার যেহেতু নতুন করা, সেক্ষেত্রে তো আমি একটু বেশি টেনশনে ছিলাম কেকটা আদৌ কতটুকু পারফেক্টলি করতে পারবো। বাট ফার্স্ট টাইম হিসেবে আমি নিজেই স্যাটিসফাইড আমার কেকের কাজটা নিয়ে, কারণ একদম পারফেক্টলি হয়েছিল, আমি যেমনটা চেয়েছিলাম ওই রকমের মধ্যে। এখানের মধ্যে যে বেসটা রাখি, বেসটা একটু লাইট রাখি, আর উপরের দিকে যে বর্ডারের কাজটা করে ওইটা একটু আমি ডিপ করেই করি। এখানের মধ্যে মনে হয় ফ্লাওয়ারটা দিলে আরও বেশি ভালো লাগতো, মানে ছোট ছোট সাইজের যে ফ্লাওয়ার বর্ডারের মধ্যে। তারপরেও যে ছবিতে যেমন ছিল আমি ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানের মধ্যে 3 রকমের রোজ ছিল। রোজগুলো আমি আগেই করে রেখেছি, আগে করে কিছুক্ষণ ফ্রিজে নর্মালে রেখে দিই, তারপরেই কেকের উপর বসাই। কারণ অনেক সময় হয় কি রোজ যদি মানে বিভিন্ন কালারের হয়, এছাড়া যদি আবার কালার ছাড়ে রোজ থেকে, সেটা চিন্তা করেই আমি রোজগুলো আগে কিছুক্ষণ আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 কালারের রোজ ছিল, 3 কালারের কাজটাই আমি আগেই করে নিই, মানে 2টা আগে করেছি, একটা কাজ হচ্ছে আমি একদম কেক বানানোর সময়ই করেছিলাম। এতটুকু কাজ করার পর আমার মনে হয়েছে কেকের মানে যে ছবিটা ছিল ওই ছবি বরাবর ফ্লাওয়ার গুলো বসেনি। এরপর আমি আবার রোজগুলো তুলে মানে ছবি অনুযায়ী একটু করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানের মধ্যে অফ ক্যামেরায় আমি নামটা লিখে নিই, আর যে পাতাগুলো দিচ্ছিলাম এগুলো একদম পরের দিনই দিয়ে, মানে যখন কেকটা ডেলিভারি করব তার ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে ওইভাবে করে আমি দিয়েছিলাম। কারণ হচ্ছে পাতাটা থেকে রং ছাড়বে, এটা একদম শিওর ইয়েলোর সাথে আরো মিক্স করা থাকে। এই কারণে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, যখনই কোনো কেকের মধ্যে গ্রিন কালার বা ডিপ কালার গুলো করবেন, এটা যেন কেকটা ডেলিভারি করার আগ মুহূর্তেই করে থাকেন, সেক্ষেত্রে কেকের কালারে একটুও নষ্ট হবে না। আপনারা অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছে। থ্যাংক ইউ।